ভাবছেন কি দেখাচ্ছি? ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যালকাটা নিউজ। আজ সরস্বতী পুজোর আগের দিন 22nd of January 2026। এখন বিকেল 5টা বাজে। আমরা সব টিচাররা কিন্তু এখনও পর্যন্ত স্কুলে। কারণটা কি? সারাদিন তো স্কুলগুলো সাজানো গোজানো চলছে তার মধ্যেই। আর এখন যেটা হয়েছে এখন হলো লাস্ট মিনিট প্রিপারেশন সব বাচ্চাদের কাজ। আপনাদের তো অনেক ছবি দেখলেন, আমি শুরুতে সব ছবি দেখাই। আর এখন যেটা চলছে কাজগুলো কি অপূর্ব, সবাই কাজ করেছে, ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে নিয়েছে, সবাই যার যার নিজের নিজের সাবজেক্ট টিচাররা সব করিয়েছে, খুবই ভালো। এখনও চলছে এই যে সব টিচাররাই উঠে দাঁড়িয়ে নিজেদের কাজ, বাচ্চারা সব কাজ করে গেছে। শুভ বসন্ত পঞ্চমী, সকলকে বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। আজ সরস্বতী পুজো, তার সাথে 23শে জানুয়ারি 2026। আজ সকাল থেকে তো ব্লগটা শুরু করতে পারিনি। ব্লগটা শুরু করেছি অ্যাকচুয়ালি গতকাল, একটু অল্পই দেখলেন যে কালকে স্কুলের কি সাজু রব হচ্ছে, আমি সেটুকুই একটুখানি দেখিয়েছি। কোনো বাচ্চা টাচ্চা নেই, সব শেষে বাচ্চারা সব কাজ করে যখন বেড়ে গেছে তখন শুরু করেছিলাম একটুখানি, তার আগে আমার তো ক্লাসও ছিল। আর তারপর যেটুকু যা গোছানো থাকে, ম্যাক্সিমাম কাজগুলো একটু জুনিয়র টিচাররা করেন, সবাই সিনিয়ররা অন্যান্য কাজে ব্যস্ত থাকে সব। তো যাই হোক, সেসব কাজকর্ম সব হওয়ার পরে তো একটুখানি হলেও আপনাদেরকে দেখিয়েছি। আজ আবার গিয়ে দেখাবো কত হই সেটা। আর এখন আমি বাড়ির, এবছর তো জানেন আমার বাড়িতে সেরকমভাবে পুজোর কোনো আয়োজন নেই, কিন্তু যেটুকু মা সরস্বতী বাড়িতে আমাদের মূর্তি হিসেবে আছেন, মানে অষ্টধাতুর মূর্তি লক্ষ্মীনারায়ণ সরস্বতী, তো সেটা নিত্য পুজো তো হয়। তাই জন্য আমি ঠিক করেছি আর কি, লক্ষ্মী পুজো তো ঠাকুর ঘরেই যেটুকু করার করেছি, আজকে সরস্বতী পুজোর দিনও ঠিক তাই, যেটুকু পারলাম সেটুকু বাড়ির নিজের মতন করেই একটু ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে পুজো করে নিজের মতন করে আরতি করে বেরিয়ে এলাম। আর এবার তো যাচ্ছি, রোজ যেখানে তার আরাধনা করি, আর শুধু তার আরাধনা তো আমি শুধুমাত্র স্কুলের মুরগিতেই তো নয়, বাড়িতেও তো সর্বক্ষণই চলতে থাকে, নিজের সেই কাজ নেই থাকি, লেখাপড়া গান বাজনা এইটাই আমার জগৎ, এই নিয়েই থাকি। তাই মা সরস্বতীকে সবসময় এটাই প্রার্থনা, যেন তার আরাধনায় যেন কখনো ছেদ না পড়ে, সেটা যেন আমি করে যেতে পারি, এটুকুই প্রার্থনা। আর সবার জন্যই এটাই চাইব, যেন বুদ্ধির এটা কখনো বিনাশ না হয়, ঠিক আছে? এটা যেন সময়োপযোগী হয়, মানে যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী যেন বুদ্ধি বা বিদ্যে আমার কাজ করে, ঠিক আছে? এটা শুধু আমার জন্য প্রার্থনা নয়, এটা সবার জন্য প্রার্থনা। চলুন আজ এবার সারাদিনে যেটুকু যা দেখাতে পারবো দেখাবো। এবার স্কুলের গেট সাজানো হয়েছে, ভেতরে আরও আছে, চলুন যাই। এই এসে পৌঁছালাম। এই এক্সিবিশন কালকে আস্তে আস্তে অনেক লোকজন আসতে শুরু করেছে। এক্সিবিশন তো কালকে দেখিয়েছে আপনাদের অনেকটা, যে কত ফাঁকা ছিল, এখন এই এখানে। চলুন একটু মণ্ডপে নিয়ে যাই আপনাদেরকে। এখনো কিছু শুরু হয়নি কাজ, ঠাকুরমশাই আসবেন, জোগাড় যন্ত্র অনেকটা ফল টল সব দেখছি কাটা হয়ে গেছে, এসে গেছে। ছবি এইটাকে
ব্লগ, আমাকে একটু চশমা ছাড়া ব্লগ করো। চশমা ছাড়াই এই যে সবাই আছে চশমা ছাড়া। হিমা ম্যাম আমাদের শাক বাজিয়ে পুজো শুরু হলো। অবশ্য আমি উলু দিলাম, আসছে সবাই। যাই হোক, একটা মনেস্ট্রি বানিয়েছে, কি সুন্দর। বুদ্ধিস্ট এডুকেশন সিস্টেম, ফ্যান্টাস্টিক। পিলার্স অফ ডেমোক্রেসি, এটাও দারুণ। এটা কি রে, সাঁচি স্তূপা, কি অপূর্ব বানিয়েছে, সত্যিই খুব সুন্দর। দেখুন, এইটা নিয়ে ক্লাসে সবাই কি ওদের ট্রাইবাল। Now Prijit Chatterjee of class 2 will recite the mantra of Saraswati Puja. Hello. Om Namo Vishnu, Namo Vishnu, Namo Vishnu. Kundali Kaksam, Savajra, Ardhantara Sufi. Om Namaste, Om Namaste, Om Namaste. Saraswati Namo Namo. Ved Vedanta Vedamo Vidyasthanekko Evacha Esa Srasamuna Pushpabillo Pushpanjali Om Shri Shri Saraswati Devai Namo Namo. Om আমার কিছু করার নেই। ওয়াও, এইসব আমাদেরকে লাগে দেখাই। So now the reason behind it is that the first thing which we gave was copper sulfate, the blue color liquid, and the second one was potassium iodide. After giving hydrogen peroxide, redox reaction was noticed, due to which iodine was formed. Iodine is a dark gray solid that sublimes easily, giving the characteristics of a purple or a pinkish colored gas. See, so nice. Nothing is there right now. এই সরস্বতী। Again show, again happen. Again show, again show. They are যেমন জায়গা ভালো করে বাচ্চাদের সামনে ওরা কেমিস্ট্রির একটু ল্যাবে না গিয়ে, এখন তো ল্যাবে ঢোকা সম্ভব না, ল্যাবে না গিয়ে বাইরে একটা টেবিল ব্যবস্থা করা হয়েছে, সেখানে ওরা কিছু কেমিক্যাল রিয়াকশনস দেখাচ্ছে। আপনাদের একটুখানি দেখালাম, ভালো লাগলো বেশ। সব বাচ্চারা খুব এনজয় করছে, সবাই ভিড় করে এটা দেখছে, আমারও খুব ভালো লাগে। একটু এনজয় করলাম, ওদের সামনে ছোটোবেলায় ফেরত গেলাম। আবার একটু এদিকে যাই, পুজোর দিকে। ভালো ফ্লাওয়ারগুলো বানিয়েছে, দারুণ।
সেজেছে দেখো বাবা। সুন্দর সেজেছে। বাচ্চারা আর কি সব কালারফুল ড্রেস পরে এসছে, আর চিনতেও পারছি না কে কোন ক্লাসে। তানিয়া, দাদার কি খবর? দাদা এখন হ্যাঁ চাকরি পেয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে। ছিলাম যে আমি সাবজেক্টটাকে না পড়ানো আমি ভালোবাসি, মানে বিষয়টাকে আমি ভালোবাসি। আমার হলে বিষয়টাকে ভালোবাসা, তাই বলছে তোমাকে এতদিনে ভালোবাসি। মানে ক্রিমিনাল তোদের ব্যাচে যেন কারা কারা ছিল? আহেলি, তিয়াশা। ওদের কি খবর রে? তিয়াশা তো জুলজি অনার্স করছে, আহেলি ইংলিশ অনার্স করছে। বেদিকরা ওরা সবাই বিকম অনার্স করছে। ও আচ্ছা আচ্ছা, সব পুরনো স্টুডেন্টরা আসে আজকে, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ওয়েলকাম ওয়েলকাম, কেমন আছো? ভালো আছিস তো? চল। পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে চন্দন বন্দ পুষ্পাঞ্জলি নমো ওম শ্রী সরস্বতী প্রজ্ঞায় নমো সরস্বতী নমোভাগে বিদ্যাকরণে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাঞ্জলি নমস্তুতে দেবী প্রাতঃকালে প্রিয়দিবসে মুক্তাহারি পুস্তকে রঞ্জিত হস্তে ভগবতী ভারতী। অঞ্জলি হয়ে গেল, আরও এক প্রশ্ন চলছে, এইভাবেই চলতে থাকবে। আর পুরনো স্টুডেন্টরা তো বারবার আসছে, খুব ভালো লাগছে। এক একজন এখন স্টুডেন্টরা সব কত বড় বড় সব হয়ে গেছে, যে যার নিজের জীবনে এখন অনেক ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত, এটাও দেখে খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ভিড় এখন আর কথা বলতে পারছি না, মানে এত ব্যাক সাইড অফ দ্য স্কুল। এখানে সব প্রসাদ খাওয়া চলছে, সব বিতরণ হচ্ছে। হ্যাঁ, ম্যাথসই করাতাম, করাই। ঠিক মনে আছে? কি করিস এখন? হ্যাঁ, স্কুলের জীবনটা ভোলা যায় না, সে তো নিশ্চয়ই, যতই বড় হয়ে যায় না। হ্যাঁ নিশ্চয়ই, একদম। প্রসাদ নাও, প্রসাদ নাও, কে দে দে, পাইনি, প্রসাদ দিয়ে যা। নিয়েছিস? সামনে এখন কত ঠান্ডা হয়ে গেছে, একদম শান্ত চুপচাপ। হ্যাঁ, আমার থেকে ভালো আর কেউ জানে। বিতরণ চলছে, একটু দেখি। সাজানো গোজানো সব হয়ে গেল। সবাইকে দেখতে একরকম আছে, এটা কি করে হয়? বাবা, হ্যাঁ তোরা পাল্টেছিস, আমরা সব একই হয়ে গেছি। 2021-এর ব্যাচ এরা। আর জিৎ মুখার্জি কোথায়?
হ্যাঁ ঘোষ, তুই কোথায় আছিস? মল্লিকা, আমি যেটা করি সেটা ভালো করে ফেলি, যেটা করি লেগেছি, সময়টা দিয়েছি। টাটা সবাইকে, ভালো থাকিস। বাই বাই। আমারই অটোয় উঠেছে। বলছে দিদি একটু সরে বসো। আরতি হয়ে গেল, চলছে এখন। আমরা আরতি আবার নিয়ে এলাম। বাচ্চারা মোটামুটি এখন চলে গেছে, আছে এখানে যা হচ্ছে। স্কুল অনেক ফাঁকা হয়ে গেল। হ্যাঁ, কতদিন ভালো লাগছে দেখতে। তুই এসছিস এখন কিছুদিনের জন্য? আমার না প্রতিদিন ফ্লাইট করে চলে যাচ্ছি, আমি তোকে ফেসবুকে দেখতে পাই। এই 7 বছর পরে এলাম। 7 বছর পরে এলি? মানে এই তখন ওটা ওখানে জন্মেছে? হ্যাঁ, এটাও ওইখানে জন্মেছে, দুটোই ওখানেই জন্মালো। এখানে জন্মেছে তো ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, ওর পর আমার খুব শরীর খারাপ হয়ে যাবে। তোমার হসপিটালে আমি ভালো মতো ছিল আইসিইউতে। কেমন? লোকটা এটা কি হচ্ছে? যাই হোক, ঠিকঠাক। ও কেন তাকাচ্ছে না? তাই না, ও লজ্জা পাচ্ছে। খানিকটা সময় তো স্কুলে গেল, 2টো অবধি কাজ ছিল। ওয়েট হয়ে যেতে এবার আমরা বাড়ি ফিরছি। তারপর বাড়ি ফিরছি না, আমি তখন যাব ওখানে, বললাম না ছেলে আছে মামারবাড়িতে, সেখানে যাব। সেখানে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, ওখান থেকে তারপরে 4টে নাগাদ বাড়ি আসবো। বাড়ি এসে আবার তো বিকেলে বললাম কাজ আছে। এই এলাম এখানে, সে দাঁড়ালাম। এই এটা আমার বাপের বাড়ি। একটুখানি বসি, আর একটু নিচটা চাবিটা খুলে দিয়ে যা, নিচে আয়। এখানে একটুখানি সময় থাকবো, থেকে আবার বেরিয়ে যাব। খাওয়া দাওয়া সেরে একটু বসে আছি, এবার এখান থেকেও বেরিয়ে যাবো। ভাই মিলে বাপরে কি ঘুম পাচ্ছে, কোন ভোরবেলায় উঠেছিলাম, ভীষণ টায়ার্ড লাগছে। এবার এখান থেকেও আস্তে আস্তে বেরিয়ে যাব। খেলা দেখছেও না, টিভি চালিয়ে দিয়ে চলে গেছে। কটা বাজলো? 4:45। চল বাবু, এবার বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, সুমদাকে ফোন করলাম, ফোন ধরলো না তো। তারপর যদি ও আসতো তাহলে আর আমি উমেশকে ডাকতাম না এখন, তো ফোনই ধরলো না। এখন ডেকেছি, এখন তুমি একটু আমাকে বাড়ি পৌঁছে দিয়ে, আমার পিসি শাশুড়িরা আসবে সন্ধ্যেবেলাতে। না বল, তাই জন্য ওরা আসবে। হ্যাঁ না না, ওই ওর দাদু ঠাকুমা আর কি। এইবার প্রায় 4টে বাজতে যায়। বাপি বললেন 4টের সময় বেরোবেন। কোথায় যাবেন কি জানি, কোথায় যাওয়ার কথা বলে বললাম 2-2.5 মধ্যে, বললে ব্যাক করবে। বিমানত আবার আসবে সন্ধ্যেবেলাতে। যাই হোক, এবার আমরা তো আস্তে আস্তে বাড়ি যাব। এবার বাড়ি গিয়ে আবার তো ইভিনিংয়ে একটু পিসে বসে সব আসবেন। বারবার হাই উঠছে, কিছু বলার নেই। গিয়ে একটুখানি আমি সত্যি একটু রেস্ট নেব।
তারপর সন্ধেবেলায় তো আবার লোকজন আসবে, একটু আমার আড্ডা আছে, খাওয়া দাওয়া আছে, সেসব আছে করে আজকের দিনটা শেষ হবে। আর সে কারণে আজ আর ব্লগটাকে বেশি দূর আর টানবো না। সকাল থেকে তো টুকটুক টুকটুক মেনলি হলো সরস্বতী পুজোর দিন, সারাদিন মানে পুজো, খাওয়া দাওয়া, সবার সঙ্গে দেখা করা, এইগুলোতে একটু সময় কেটে গেল, হয়ে গেল। কারণ বাড়ি গিয়ে তো আবার ইভিনিংয়ে তো বললাম লোকজন আসবে, খাওয়া দাওয়া হবে, আবার একটু আড্ডা হবে। যাই হোক, এবার ব্লগটা আমি এখানেই শেষ করছি। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবো আবার পরের কোনো ভালো লাগা ব্লগ বলতে। পরের ভালো লাগা ব্লগ বলতে কী ব্লগ এখন বলতে পারবো না, নেক্সট কী এপিসোড আছে, কী আমি কোথায় যাবো, কী করবো, কিছু নট ডিসাইডেড। ঠিক আছে, চলুন আস্তে আস্তে সূর্যেরও তাপ অনেক কমে গেছে এখন। সারাদিনে কিন্তু ঠান্ডার একটা আমেজ কিন্তু রয়েছে। বেলা অনেক দুপুর হয়ে গেছে, এখন তো প্রায় 4টে বাজতে যায়। এখন তো এই টাইমই হয়ে গেছে, আস্তে আস্তে সানসেট হওয়ার টাইম হয়ে এলো, শীতকালীন যেরকম হয় সেই রকম। রাস্তাঘাটে সব হলুদ শাড়ি পরার এটা কিন্তু এখনও আছে, দেখুন ভালো লাগে বেশ দেখতে। আমাদের স্কুলে তো বাচ্চাগুলো সব কি সুন্দর হলুদ শাড়ি টাড়ি পরে সব রয়েছে রাস্তাঘাটে, দেখতেও কত ভালো লাগে। বসন্ত পঞ্চমী বলে কথা তো, সেই জন্য। ঠিক আছে, শুনুন আর কথা বলবো না, এবার ব্লগটা শেষ করি। সবাই আবার বলছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।